মোস্তফা সারোয়ার ফারুকী উপদেষ্টা হবার পর তার ভালো মানুষী মুখোশের আড়ালে থাকা একজন পিশাচ চরিত্রটি প্রকাশিত হয়েছে। উপদেষ্টা হবার পর প্রতি রাতেই তার নতুন মেয়ের প্রয়োজন পড়ে। নাটক পাড়ার উঠতি অভিনেত্রী থেকে প্রতিষ্ঠিত অনেক অভিনেত্রী তার আচরণে ভীষণ ক্ষুব্ধ। আওয়ামী লীগের ঘনিষ্ঠতার ভয় দেখিয়ে, ব্ল্যাক লিস্ট করে দেবার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ হাসিল করে নেয় ফারুকী। আমরা বেশ কয়েকজন মিলে তিশা আপুর কাছেও গিয়েছিলাম। কিন্তু স্বামীর এমন অপকর্মের কথা শুনেও নির্বাক তিশার আচরণ ছিল আরও বেশি ভয়ানক। আসলে স্বামী স্ত্রী দুজন মিলেই ক্ষমতার চরম অপব্যবহার করছেন। উপদেষ্টা হবার পর ফারুকী স্কট এজেন্সির দালাল হয়ে গেছেন। নিজে তো ভোগ করেই, সাথে অন্যের মনোরঞ্জন করার জন্যও পাঠায়। নতুন স্বাধীনতার স্বাদ এতটা নির্মম হবে বুঝতে পারি নাই। অভিনেত্রী হয়ে যেন ভুল করে ফেলেছি। মাঝে মাঝে মনে হয় আমি কি অভিনেত্রী না বেশ্যা? বুঝে উঠতে পারি না। মোস্তফা সারোয়ার ফারুকীর মতো একজন চরিত্রহীন মানুষ যখন সরকার উপদেষ্টা হয়, তখন বলতেই হয় এই দেশের মানুষ বড়ই অভাগা। ফারুকীর মতো পুরুষ যে সমাজে থাকে সেই সমাজে মেয়েরা নিরাপদ নয়। আজ যখন সারা দেশে ধর্ষণ আর নারী নির্যাতনের খবর পাই, তখন ভাবি সরকারের একজন উপদেষ্টা যখন ধর্ষক, তখন ধর্ষণ তো হবেই। সরকার পরিবর্তন হলে ফারুকীর বিরুদ্ধে কম করে হলেও ১০০-র উপরে ধর্ষণের মামলা হবে। আজকে হয়তো ভয়ে কেউ মুখ খুলছে না, কিন্তু এই দিন তো আর দিন নয়। দিন বদলাবে। ফারুকীর ক্ষমতাও একদিন শেষ হবে। সেদিন দেখব ফারুকী আর তিশার কি হয়। আমার তো মনে হয় তিশাকেও অন্যের বিছানায় পাঠায় ফারুকী। অসম্ভব কিছুই না। ফারুকীর মতো নরপিশাচ সব করতে পারে। মোস্তফা সারোয়ার ফারুকী আগাগোড়া একজন দুর্নীতিগ্রস্ত ও ধর্ষক। কত মেয়ের জীবন নষ্ট করেছে ফারুকী তা বলার অপেক্ষা রাখে না। ফারুকীর মতো চরিত্রহীন মানুষেরা এই সমাজ রাষ্ট্রের জন্য অভিশাপ। ফারুকীর ক্ষমতার অপব্যবহারে কত মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে কে জানে।